আজকে আপনাদের সাথে আলোচনা করব মিথুন রাশির ভাগ্য কেমন হয়ে থাকে। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন। এই মিথুন রাশি, মিথুন লগ্ন মানুষদের ভাগ্য কেমন হয়ে থাকে এবং তারা কতটুকু অর্থশালী হয়ে থাকে, কতটুকু রোমান্টিক হয়ে থাকে এবং জীবনে কতটুকু সাকসেস পেয়ে থাকে, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা বিষয়। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা মিথুন রাশির রয়েছেন বা মিথুন লগ্নের রয়েছেন তারা আপনাদের জন্মছকের সাথে মিলিয়ে নিন যে আপনার জীবনে কি কি ঘটতে পারে এবং আপনার জীবনে কতটুকু সাফল্য আসতে পারে সেটি আপনি নিশ্চিত হতে পারবেন। তো আমরা হোয়াইট বোর্ড থেকে বিষয়টি দেখে নিই। তো একটি ছক আমি আঁকি। এই ছকটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক। এই ছক কিন্তু নর্থ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে, ইস্ট ইন্ডিয়ান আছে। এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক। তা আমাদের মোট রাশি হচ্ছে 12টি এবং সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি, তারপর হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন এই 12টি রাশির মধ্যে আমাদের এটি যদি প্রথম রাশি হয়, এটি হচ্ছে তৃতীয় রাশি। তাহলে আজকে আমরা আলোচনা করব এই মিথুন রাশি নিয়ে, যে মিথুন রাশি, মিথুন লগ্ন কিন্তু রাশি অনুসারে কিন্তু তৃতীয় রাশি। তো এই যে আজকের যে মিথুন রাশি, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ কিন্তু দুটি ঘরের মালিক, একটি হচ্ছে মিথুন, একটি হচ্ছে কন্যা। এই ঘরের অধিপতি গ্রহ বুধ। তো আমাদের দেখতে হবে রাশির প্রথমে যে এই লগ্ন বা রাশির অধিপতি কে। রাশির অধিপতি হচ্ছে বুধ। এখন বুধের কারকতা কি? প্রতিটি রাশি বা গ্রহের, প্রতিটি গ্রহের নিজস্ব চরিত্র রয়েছে। এখন এর চরিত্র কি? বুধকে বলা হয় বালক গ্রহ। বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে রিসার্চের কারক গ্রহ। অর্থাৎ বুধ একটি বালক গ্রহ বলা হলেও এটি কিন্তু একটি শক্তিশালী প্ল্যানেট। এখন রাশি সাপেক্ষে, অর্থাৎ যদি আমরা মেষ রাশি ধরি তাহলে তৃতীয় রাশি, তাহলে বুধ তৃতীয় রাশি যদি হয়, তৃতীয় রাশি থেকে আমরা কমিউনিকেশন, যোগাযোগ, আমাদের কর্মের বিষয়টা এখান থেকে আমরা নিশ্চিত কতটুকু তার কাজের প্রতি স্পৃহা আছে, তার সাহস বা তার পরাক্রম, তার ছোট বোন ইত্যাদি বিষয় আমরা কিন্তু এই রাশি সাপেক্ষে, মেষ রাশি সাপেক্ষে তৃতীয় মিথুন হলে আমরা সেটা বিচার করি। এখন এটি আমাদের 1 নাম্বার ঘর।
যেহেতু আমরা ভাব বিচার করছি বা রাশি বিচার করছি, এটি হচ্ছে 1 নম্বর ঘর, এটি 2 নম্বর ঘর, এটি 3 নম্বর ঘর। তাহলে বুধ যদি আমাদের এখানে রাশি অধিপতি হয়, তা বুধ হচ্ছে বালক গ্রহ। তা আমরা জানি বালক গ্রহ যে বালকের কোনো শত্রু থাকে না, অর্থাৎ একজন বালক গ্রহ, বালক ব্যক্তি বা বালক, তার কিন্তু কখনো শত্রু থাকে না, আর তাকে কিন্তু সবাই ভালোবাসে। এবং একজন বালক সে কিন্তু সবার সাথে মিশতে পারে। তার মানে মিথুন রাশির লোকেরা মিশুক হয়ে থাকে, সবার সাথে মিশতে পারে, সবার সাথে চলতে পারে, এবং সবাই সবাই তাকে ভালোবাসে। এখন এই মিথুন রাশির যে চরিত্রগুলি আমি বলেছি, যাদের ব্যবসা, অর্থাৎ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, এদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেক যোগ রয়েছে, অনেক, যদি সে ব্যবসা করে সে জীবনে সাফল্য লাভ করতে পারবে। বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ। এখন যেহেতু এই অধিপতি গ্রহ বুধ, অর্থাৎ তাদের কথাবার্তা দ্বারা অন্যের মনকে, অন্যকে সে সহজেই বশ করতে পারবে, সে সহজেই অন্যকে আকৃষ্ট করতে পারবে তার দিকে, এবং সে যেটা বলবে সেটা কিন্তু সবাই শুনবে, কারণ তার সেই কথা বলার যে স্পৃহা সেটি তার ভিতরে থাকবে। এই জন্য এই যে মিথুন রাশির লোকেরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করতে পারে, কারণ এরা ব্যবসার ক্ষেত্রে বুদ্ধিমান হয়ে থাকে। এরপরে যদি বলি যে মিথুন রাশির লোকেরা এরা একটু বিলাসী টাইপের হয়ে থাকে, এরা একটু নতুন পোশাক আশাক এগুলি বেশি পছন্দ হয়, যেমন ছোট বাচ্চাদের পোশাক আশাক দিলে পরে খুব আনন্দিত হয়, বা নতুন জিনিসের প্রতি তাদের খুব আগ্রহ থাকে। আর এরা এরা কিন্তু খুব মেধাবী হয়ে থাকে, মিথুন রাশির লোকেরা কিন্তু খুব মেধাবী হয়ে থাকে, কারণ এদের রাশি অধিপতি বুধ, এদের শেখার ইচ্ছাটা, শেখার আকাঙ্ক্ষাটা তাদের কিন্তু অনেক বেশি থাকে। এছাড়াও আমরা যদি দেখি যে মিথুন রাশির মিত্র গ্রহ হচ্ছে শুক্র এবং শনি। তাহলে আমরা এখানে দেখি মিথুন রাশির সাপেক্ষে আমরা নাম্বারিং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। তাহলে বুধের যে মিত্র গ্রহ সে হচ্ছে শুক্র, শনি। এই দুটি গ্রহ হচ্ছে বুধের মিত্র গ্রহ। এখানে মিথুন রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি। পঞ্চম থেকে আমরা কি পাই? পঞ্চম হচ্ছে প্রেম, ভালোবাসা, শিক্ষা, ফাটকা ইনকাম, এগুলি দিয়ে থাকে। তাহলে এরা কিন্তু সঙ্গীত প্রিয় হয়ে থাকে, এরা কিন্তু অভিনয়, কৌতুক এগুলি থেকেও কিন্তু প্রচুর অর্থ ইনকাম করতে পারে, কারণ বুধের মিত্র হচ্ছে শুক্র এবং শুক্র হচ্ছে পঞ্চমে। আর এরা কিন্তু অনেকটা প্রেমিক হয়ে থাকে, হ্যাঁ, প্রেম, ভালোবাসা, রোমাঞ্চ এগুলো কিন্তু তাদের ভিতরে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। আবার একটি ঘটনা ঘটে যে তাদের এই বিলাসিতার জন্য প্রচুর অর্থ তাদের ব্যয় হয়, কারণ তার দ্বাদশপতি কিন্তু শুক্র, তার মানে ব্যয়ের ঘরের মালিকও কিন্তু শুক্র, পঞ্চমের মালিক শুক্র। কিন্তু এদের জীবনে কিছু বাধাও আসে, কারণ বুধের মিত্র গ্রহ শনি, শনি কিন্তু কিছুটা বাধাও দেবে, আবার তার ভাগ্যের উন্নতিও করাবে। কাজেই এরা কিন্তু, যেহেতু শনি ভাগ্যবতী,
শনি কিন্তু মানুষকে প্রচুর অর্থ দেয়, প্রচুর ধন সম্পত্তি দিয়ে থাকে। কাজেই এই বুধের মিত্র যে শনি, সে কিন্তু তাকে যথেষ্ট সম্পদশালী করে তুলবে। এখন সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে এই গ্রহগুলি কোথায় অবস্থান করেছে। যদি গ্রহগুলি শুভ স্থানে থাকে, যেমন বুধ এই রাশির অধিপতি বুধ যদি শুভ স্থানে থাকে, যেমন তার মিত্র ঘরে থাকতে পারে, স্বক্ষেত্রে থাকতে পারে, এরকম যদি থাকে বা শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনি যথেষ্ট সম্পদশালী হতে পারবেন, প্রচুর অর্থের মালিক হতে পারবেন। আপনার আমি মনে করি আপনার কখনো অভাব আসবে না যদি আপনার বুধ গ্রহটি শুভ স্থানে থাকে। কারণ বুধ বালক গ্রহ হলেও সে কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি গ্রহ, এবং প্রতিটা গ্রহ কিন্তু তাকে সাপোর্ট দিয়ে থাকে, কারণ বালকের কোনো শত্রু নেই। কাজেই আমরা আজকের যে আলোচনা করেছি যে মিথুন রাশি নিয়ে, মিথুন রাশি কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ রাশি, এবং এই রাশির জাতকরা অবশ্যই ভাগ্যবান হয়ে থাকে এবং জীবনে প্রচুর সম্পদ লাভ করতে পারে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।